আপনারা ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছেন একের পর এক, কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিওতে ভিউজ আসছে না। একটা সময় ভিউজ আসছে 30টা 40টা 50টা এরকম ভিউজ আসার পর ভিউজ থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে? কেননা ইউটিউব কিন্তু আর ইমপ্রেশন দিচ্ছে না ভিডিওতে, যে কারণে ভিডিওটায় ভিউজ আসা থেমে যাচ্ছে। তো আমাদেরকে এই ভিডিওতে আমি শেখাবো যে ইউটিউবের এই ইমপ্রেশনটা কিভাবে গেইন করবেন। সবার প্রথমে আমাদের ইউটিউব অ্যালগরিদমটা জানতে হবে। তো আমি বলবো, আপনারা হয়তো ভিডিও আপলোড করছেন, কোথাও কিন্তু ভুল আপলোড করছেন বা ভিডিওটা সঠিকভাবে এসইও হচ্ছে না, নিশ্চয়ই সঠিকভাবে ভিডিও আপলোড করছেন না, যে কারণে কিন্তু ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে, মানে ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো আজকে আমি একদম সঠিক নিয়মে একদম এসইও করে কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিওটা র্যাঙ্ক করবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। সেই প্রসেসে যদি আপনারা ভিডিও আপলোড করেন, সেইভাবে হচ্ছে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দেন, তাহলে ভিডিওটা র্যাঙ্ক করবে। আর ভিডিওটা যখন র্যাঙ্ক করবে তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন দিতেই থাকবে আপনার ভিডিওতে, আর ইমপ্রেশন আসলে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। তো আজকের ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো আপনারা মন দিয়ে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটাও কিছু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও আপলোডের কিছু ভুল হয়ে যেতে পারে, যে কারণে আপনারা অনেকেই জানেন না এই জিনিসগুলো, ভিডিও ল্যাঙ্গুয়েজ, টাইটেল ল্যাঙ্গুয়েজ, এছাড়া বা কোথা থেকে ট্যাগ লাগাবেন, কোথা থেকে ডেসক্রিপশন লাগাবেন, কিভাবে টাইটেল রেডি করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখবেন। তো আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো কিভাবে ভিডিও আপলোড করবেন। তো আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দেখাবো আপনাদেরকে, খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো আসুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলে রাখি, যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে। কোনো রকম চার্জ লাগবে না, শুধুমাত্র কেউ কল বা ভিডিও কল করবেন না, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আসুন এবার আমরা ভিডিওটা শুরু করি, এবং স্ক্রিন রেকর্ডিংটা আমি রিকোয়েস্ট করবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো সবার প্রথমে আপনাকে ইউটিউব অ্যাপ ওপেন করে নিতে হবে। এরপর ইউটিউব অ্যাপের লোগোয় ক্লিক করলে দেখতে পাবেন ওপরে কিছু অপশান আছে, টার্ন অন ইনকগনিটো, এই অপশানটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে। এবার এখানে আপনি যে টপিকের ভিডিও আপলোড করবেন সেই টপিকটা সার্চ করবেন। যেমন আমি আমার টপিকে এখানে সার্চ করে দেখাচ্ছি যে ফেসবুকের রিলস ভিডিও কিভাবে আপলোড করব বা রিলস ভিডিও কিভাবে বানাবো, এই টপিকের আমি ভিডিওটা আপলোড করে দেখাবো। তো আমি আমার টপিকটা সার্চ করলাম। সার্চ করার পর দেখুন প্রথম যে ভিডিওটা দেখাচ্ছে, এই ভিডিওটা আমরা কিন্তু ওপেন করে নেব। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই যে 4 নম্বর ভিডিও আছে, এই 4টে ভিডিওকেই কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। এই 4 নম্বর ভিডিও থেকেই আমরা টাইটেল সিলেক্ট করে নেব, ডেসক্রিপশন ঠিক করে নেব এবং ট্যাগ নেব। তো তার জন্য সর্বপ্রথম যে ভিডিওটা আছে, এই ভিডিওটা ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর কাজ হচ্ছে। তো তার জন্য আমরা এই ভিডিওটা থেকে কিছু হচ্ছে ট্যাগ, কিওয়ার্ড আমরা কপি করব। তার জন্য ডেসক্রিপশন বক্স খুলে নিলাম। খুলে নিয়ে পুরো অল ডেসক্রিপশন যেটা ছিল ওই ভিডিওটার মোর অপশানে ক্লিক করে আমরা কিন্তু কপি করে নেব। কপি করে নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে সেভ রাখবো। এটা হতে পারে আপনি নোটপ্যাডে সেভ করতে পারেন আপনার মোবাইলে, আমি এখানে হোয়াটসঅ্যাপে সেভ করে দেখালাম। এরপরে আরো নেক্সট কিছু ভিডিও আমরা দেখে নেব, যেটা দ্বিতীয় নম্বরে ছিল। এই ভিডিওটাতেও ডেসক্রিপশনে কি লিখে আছে, কি কিওয়ার্ড আছে, কি টাইটেল আছে, এই ভিডিওরও দেখে নেব। তো এই ভিডিওতে ডেসক্রিপশন দেখুন কিছু নেই, তো এখান থেকে শুধু টাইটেলটাই আমরা হচ্ছে কপি করতে পারবো, টাইটেলটা কপি করে নিতে পারবো। 3 নম্বরে যে ভিডিওটা আছে, এই ভিডিওটাও আমরা ওপেন করে নেব এবং এই ভিডিওটাতে কি টাইটেল লাগিয়েছে এবং কি ডেসক্রিপশন আছে সমস্ত কিছু আমরা দেখে নেব। তো এই ভিডিওটাতে কিন্তু অল্প একটু ডেসক্রিপশন আছে। তো প্রথমে আমরা কি করব, টাইটেলটা কপি করে নেব, করে নিয়ে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে সেভ রাখবো বা নোটপ্যাডে সেভ করে নেব। এবার মেন যে কাজটা সেটা হচ্ছে আমরা যে কোনো, তো আমরা টাইটেল পেয়ে গেলাম, ডেসক্রিপশন পেয়ে গেলাম, এবার ট্যাগটাও আমরা ওই যে প্রথম ভিডিওটা ছিল যেটা সব থেকে বেশি র্যাঙ্ক করছিল, ওই ভিডিওটা থেকেই আমরা ট্যাগ কালেক্ট করব, কারণ ওই ভিডিওটার ট্যাগগুলো সব থেকে বেশি কাজ করছে, যে কারণে ওই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে। কিভাবে করব, আমরা প্রথমে এই ভিডিওটার নিচে যে শেয়ার অপশন আছে, যেখানে লাইক আছে তার পাশে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করলে চ্যানেলে ভিডিওর লিঙ্কটা পাবো, সেই লিঙ্কটা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা প্লে স্টোরে গিয়ে ট্যাগ ইউ বলে একটা অ্যাপ আছে, যদি আপনার মোবাইলে
না থেকে থাকে সেটা প্লে স্টোরে গিয়ে ট্যাগু অ্যাপটা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে ইনস্টল করে নিতে হবে। যে মেল আইডি দিয়ে লগ ইন করবেন সেই সমস্ত মেল আইডি যা যা ওখানে প্রসেস থাকবে পুরো প্রসেসটা সম্পূর্ণ করে এই অ্যাপটা ওপেন করে নেবেন। তারপর ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। কিছু অ্যাড হয়তো আপনাকে দেখতে হবে, অ্যাডগুলো স্কিপ দিলে স্কিপ করে নেবেন। তারপর যেখানে আছে ট্যাগ ইউআরএল জেনারেট ওই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে একটা লিঙ্ক পেস্ট করতে বলবে, যে লিঙ্কটা আপনি ভিডিওর কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর ওপরের ডান দিকে কন্টিনিউ করবেন, করলে এরকম ওই ভিডিওটাতে যে যে ট্যাগগুলো দেওয়া আছে সেই ট্যাগগুলো কিন্তু চলে আসবে। এবং ট্যাগগুলো চলে আসার পর নিচে দেখবেন অনেক কিছু অপশান আছে। একদম ডান দিক থেকে দ্বিতীয় নম্বরটাই হচ্ছে কপি সাইন আছে, তো ওই কপি অপশানটায় ক্লিক করলে কিন্তু ট্যাগগুলো কপি হয়ে যাবে। এবার কপি হয়ে গেলে আপনি নোটপ্যাডে বা হোয়াটসঅ্যাপে আপনি সেভ করে নেবেন, যেভাবে আগেরগুলো আমরা সেভ করেছি। এবার এখানে একটা কথা বলে রাখি, সেম টু সেম ট্যাগ, সেম টু সেম টাইটেল, সেম টু সেম ডেসক্রিপশান কিন্তু দেওয়া যাবে না। এখানে আপনাকে কিছু চেঞ্জ করতে হবে, আপনাকে কিছু নতুনত্ব রাখতে হবে, সেম টু সেম দিতে যাবেন না। ঠিক আছে, তো এইভাবে আপনি একটা আইডিয়া করে নিলেন। তো এবার আপনি আপনার মতো কিছু টাইটেল, কিছু কিওয়ার্ড চেঞ্জ করে ভিডিও আপলোড করবেন। এবার আমরা আবার ইউটিউব অ্যাপে চলে আসব। এখানে গিয়ে টার্ন অন যে অপশানটা ছিল সেটাতে ক্লিক করে ওটা থেকে বেরিয়ে এসে আমরা নর্মাল যে ইউটিউব ব্যবহার করি সেটা করে নেব। এরপর যে আইডি দিয়ে আমরা ভিডিও আপলোড করি সেই আইডিটা লগ ইন করে নেব ইউটিউব অ্যাপে। এসে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও, লং হলে লং ভিডিও। তো যেহেতু লং ভিডিও, তো ভিডিওতে আমি ক্লিক করে নিয়েছি। নিয়ে এবার যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এরকম অপশান চলে আসবে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে সবার প্রথমে থাম্বনেলটা আমাদের ঠিক করে নিতে হবে। তো আমি আগে থেকেই থাম্বনেল রেডি করে রেখেছিলাম। আমার যে টপিকের ভিডিও সেই টপিকের থাম্বনেল এখানে আমি লাগিয়ে দিলাম। আপনারা অবশ্যই থাম্বনেল আগে থেকে রেডি করে রাখবেন নিজের টপিকের। ঠিক আছে, তো এখানে একটা কথা মনে রাখবেন, যে টপিকের ভিডিও সেই টপিকের থাম্বনেল দিতে হবে, সেই টপিকেরই কিন্তু টাইটেল দিতে হবে। টাইটেল আলাদা এবং থাম্বনেল আলাদা এটা কখনো করবেন না, তাহলে কিন্তু ভিডিও ডিলিট হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, থাম্বনেল দেওয়ার পর এবার আমরা টাইটেলটা রেডি করব। তো টাইটেলটা রেডি করার পর আমি যেহেতু হোয়াটসঅ্যাপে সব সেভ করে রেখেছিলাম, তো আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আমি একটা একটা করে কপি করে নেব। তো এখানে যেখানে ভিডিও আপলোড হচ্ছে সেখানে এবার টাইটেল লিখব। তো আমি আমার টপিক অনুযায়ী একটা টাইটেল এখানে লিখে দিচ্ছি, যে টাইটেলটা কিন্তু আমরা ইউটিউব ভিডিও থেকে কপি করেছিলাম, সেম টু সেম দেব না, আমি একটু চেঞ্জ করে দেব। তো আমি প্রথমে লিখলাম যে ইউটিউব রিলস ভিডিও কিভাবে বানাবো, তারপর ফেসবুক রিলস ভিডিও কিভাবে বানাবো লিখে দিলাম। এটা হচ্ছে আমার টাইটেল। সেম টু সেম কিন্তু করতে যাবেন না, আবারও বলছি, আপনি ডেসক্রিপশন বক্সে সেম টু সেম অন্য ভিডিওর কপি লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটা সাজেস্ট করবে ওই ভিডিওগুলোর নিচেতে আপনার ভিডিওটা সাজেস্ট করবে, কিন্তু সেম টু সেম কপি করা যাবে না টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন। তো এরপর যে ডেসক্রিপশনটা আমি কপি করেছিলাম ওখানে ডেসক্রিপশনের অপশানটায় গিয়ে হোয়াটসঅ্যাপ থেকে আমি সেটা কপি করে এখানে পেস্ট করে দেবো। এবার দেখুন ওই চ্যানেলের কিছু লিঙ্ক আছে, কিওয়ার্ড আছে, কিছু কিছু চেঞ্জ করা আছে, সেগুলো আমি কেটে দেবো এখানে ডেসক্রিপশন বক্সে এসে, এবং কিছু কিছু কিওয়ার্ড আমি আবার নতুন করে অ্যাড করে নেব। এখানে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা টাইটেলে রাখবেন সেটা কপি করে নিয়ে ডেসক্রিপশন বক্সে কিন্তু দিতে হবে এবং সেটা ট্যাগেও দিতে হবে, তবে এসইওটা সঠিকভাবে হবে। টাইটেলে যেটা রাখবেন সেটাই ডেসক্রিপশন বক্সে দেবেন, সেই কিওয়ার্ড দুটো কিন্তু ট্যাগেও দিতে হবে, তাহলে দেখবেন আপনার ভিডিওর এসইওটা 100-এ 100 হয়েছে। এরপরে ডেসক্রিপশন লেখার পরে ভিজিবিলিটি এখানে আনলিস্টেড করে রাখবেন, পরে শিডিউল করে নেবেন, কখনোই সাথে সাথে পাবলিক করবেন না। তারপরের অপশন হচ্ছে লোকেশন, আমি এখানে ইন্ডিয়া দিই, আপনারা যে দেশ থেকে ভিডিও আপলোড করেন আপনাদের লোকেশনটা এখানে অ্যাড করে নেবেন। তারপর অ্যাড টু প্লে লিস্ট, যদি প্লে লিস্ট বানানো থাকে তাহলে ভিডিওটা প্লে লিস্ট করে দেবেন অ্যাড টু প্লে লিস্টে গিয়ে। তারপর অল্টার কন্টেন্টটা নো করবেন এবং কমেন্টটা অন করে রাখবেন। তারপর নেক্সট করবেন, সিলেক্ট অডিয়েন্সে নো মেড ফর কিডস করে দেবেন যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে, আর বাচ্চাদের জন্য হলে ওপরেরটা। তারপর আপলোডে ক্লিক করবেন, ভিডিওটা আপলোড হয়ে যাবে। ইউটিউব থেকে ভিডিওটা যখন সম্পূর্ণ প্রসেসিং হয়ে এখানে পুরো এই সাদা চিহ্নটা পুরো সঠিক হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে সাদাটা গোল হয়ে গিয়ে, এবং দেখবেন ভিডিও আপলোডের নিচে
টিক চিহ্ন হয়ে যাবে, তখন জানবেন ভিডিওটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসতে হবে। তবে ওয়াইটি স্টুডিওতে একসঙ্গে এসে কিন্তু সব ট্যাগগুলো দেওয়া যায় না, একটা একটা করে ট্যাগ দিতে হয়। সেক্ষেত্রে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব, সেখানে গিয়ে ট্যাগটা আমরা দিয়ে দেবো। এবার ব্রাউজার দুরকম আছে, আমি এখানে ফায়ারফক্স ব্যবহার করি, আবার কখনো কখনো গুগল ড্যাশবোর্ড থেকে করি। তো আপনাদের যেটা সুবিধা হবে, ফায়ারফক্স নিতে গেলে আপনাকে অ্যাপটা ওপেন করে নিতে হবে প্লে স্টোর থেকে। আপনারা গুগল ড্যাশবোর্ডে চলে আসবেন, গুগলে এসে লিখবেন ইউটিউব ড্যাশবোর্ড। ইউটিউব ড্যাশবোর্ড লিখলে যে অপশানটা প্রথমে যে লিঙ্কটা দেবে সেই লিঙ্কটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে ওখানে কিন্তু আপনাকে আপনার চ্যানেল আইডিটা লগ ইন করে নিতে হবে, যদি লগ ইন না করা থাকে। তো আমি কিন্তু গুগল থেকেই আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি কিভাবে লগ ইন করবেন। তো এখানে আমার চ্যানেলটা লগ ইন আছে, আপনাদের যদি লগ ইন না থাকে লগ ইন করে নেবেন। ওপরের ডান দিকে সুইচ অ্যাকাউন্ট করে নেবেন, পিকচার দেওয়া আছে যেখানে ছবি দেওয়া আছে, সেখানে গিয়ে সুইচ অ্যাকাউন্ট করে আপনার চ্যানেল আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর কন্টেন্ট অপশানে চলে আসবেন। এদিকে যে বাঁ দিকে যে অপশানগুলো আছে ওখানে কন্টেন্ট অপশানে চলে আসবেন। এসে এবার কন্টেন্ট অপশানে গেলে সব থেকে প্রথম যে ভিডিওটা, মানে সব থেকে লাস্ট যে ভিডিওটা যেটা আপলোড করলেন এইমাত্র, সেই ভিডিওটা খুলে নেবেন। খুলে নিয়ে ওখানে আপনি এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ট্যাগ অপশান চলে এসেছে। তো আমাদের সবকিছু যেহেতু রেডি আছে, শুধু ট্যাগ অপশানটাই বাকি আছে। তো আমরা ট্যাগ অপশানটা খুলে নেব। এখানে হোয়াটসঅ্যাপ থেকে যেটা কপি করেছিলাম সেটাই এখানে পেস্ট করে দিলাম। তো অবশ্যই এখানে বলবো নিজস্ব কিছু কিওয়ার্ড এখানে দেবেন, সেম টু সেম দিতে যাবেন না। এখানে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো বলে করেছি, কারণ অনেকটা সময় লেগে যেত না হলে। তো এরপর সমস্ত কিছু তো লোকেশন দেওয়াই আছে। এরপর অ্যাডস, এন্ড স্ক্রিন অ্যাডস করাটা দেখিয়ে দিই। ডান দিকে দেখুন কিছু অপশান দেখাচ্ছে, এন্ড স্ক্রিন অ্যাড, ওই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে যে কোনো একটা ভিডিও আপনার সিলেক্ট করে নেবেন, যেটা এন্ড স্ক্রিনে, মানে ভিডিও শেষে স্ক্রিনে যে ভিডিওগুলো আসবে, যেগুলো রাখতে চান সেই ভিডিও সিলেক্ট করে ওখানে সেভ করে নেওয়ার পর ডান দিকে দেখবেন ওপরে আপনার পুরো ভিডিওটা যেটা ট্যাগ ফ্যাগ দিলাম ওপরের ডান দিকে সেভ অপশন দেখিয়েছে। দেখবেন যেখানে থাম্বনেল আছে ওর ওপরে কালো করে সেভ অপশন দেখিয়েছে, ওই সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে ভিডিওটা পুরো সেভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু ভিডিও আমরা আপলোড করি। ইভেন যত বড় বড় চ্যানেল আছে, অল বাংলা টিপস, সমস্ত চ্যানেলে কিন্তু এইভাবেই ভিডিও আপলোড করা হয়। তো আমি আশা করব এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।